2015 সালে এমপি হওয়ার পর টিউলিপ জানিয়েছিলেন যে আওয়ামী লীগের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। এও দাবি করেছিলেন যে তিনি পরিবারের সাথে রাজনীতি নিয়ে কোনো আলাপ করেন না। কিন্তু তার নিজের ওয়েবসাইট এবং চ্যানেল 4 নিউজে টিউলিপের বক্তৃতার দুটি ভিডিও খুঁজে পেলে তার এ দাবির সত্যতা নিশ্চিতভাবে প্রশ্নের সম্মুখীন। যেভাবে টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের সমর্থন পেয়ে ব্রিটিশ এমপি নির্বাচিত হন এবং তা অস্বীকার করেন, তার নানা দিক নিয়ে জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। দেশটির নির্বাচনে রাশিয়ান প্রভাব নিয়ে সেখানে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল, যার জেরে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। এদিকে মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে অদ্ভুত নীরবতার আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের হ্যামস্টেড ও কিলবার্ন আসনে এমপি নির্বাচিত হয়েছেন লেবার পার্টির টিউলিপ সিদ্দিকি। তিনি 2015 থেকে বর্তমান সময় পর্যন্ত সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধি। বিশেষত তার 2019-এর নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টানা সহযোগিতা পেয়েছেন তিনি। প্রখ্যাত ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4 নিউজের অনুসন্ধানে তা উঠে এসেছিল। শেকড় থেকে শিখরে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিউলিপের আপন খালা এবং তার মা শেখ রেহানাও শেখ হাসিনার ভবিষ্যৎ উত্তরসূরি বলে মনে করা হতো। যুক্তরাজ্যে কাউন্সিলর এবং সংসদ সদস্য হবার আগে টিউলিপ নিজেই আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করেছেন। ফলে আওয়ামী লীগ এবং টিউলিপ সিদ্দিকের মধ্যকার নিবিড় সম্পর্ক নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে 2015 সালে এমপি হওয়ার পর টিউলিপ জানিয়েছিলেন আওয়ামী লীগের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। তিনি এটিও দাবি করেছিলেন যে তিনি পরিবারের সঙ্গে রাজনীতি নিয়ে কোনো আলাপই করেন না। তবে তার ব্যক্তিগত ওয়েবসাইটে তিনি লিখেছিলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে তার আগ্রহ রয়েছে এবং শেখ হাসিনার হয়ে তিনি একটি সফল মিডিয়া ক্যাম্পেইন পরিচালনা করেছেন। তিনি তার অবসর সময়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের লবিং ইউনিট এবং নির্বাচনী স্ট্র্যাটেজি টিমে কাজ করেন, যদিও এই অংশটি বর্তমানে তার ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। আওয়ামী লীগের দুটি সমাবেশে টিউলিপের বক্তৃতার ভিডিও প্রকাশ হয়েছে, যার মধ্যে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল 2015 সালের জুন মাসে। আর সে বছরই টিউলিপ প্রথমবার যুক্তরাজ্যে সংসদ সদস্য নির্বাচিত হন। বক্তৃতায় টিউলিপ সমাবেশে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই ব্রিটিশ এমপি হিসেবে এখানে দাঁড়াতে পারতাম না। আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই ব্রিটিশ এমপি হিসাবে এখানে দাঁড়াতে পারতাম না। এরপর 2017 সালে টিউলিপ আওয়ামী লীগের আরেকটি সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আর এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু নির্বাচনে জিততে পারতাম না। আর এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আমার নির্বাচন জিততে পারতাম না। এছাড়াও দায়িত্বে থেকেও অসংখ্যবার শেখ হাসিনার সফর সঙ্গী হয়েছেন টিউলিপ সিদ্দিকি এবং বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। বিপরীতে টিউলিপকে জেতাতে আওয়ামী লীগের তরফ থেকে সব ধরনের সহযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। যুক্তরাজ্যের আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিবারের নির্বাচনেই টিউলিপের হয়ে প্রচারণার কাজ করেছেন। অবশ্য টিউলিপ যে আসন থেকে নির্বাচন করেছেন তার হয়ে প্রচার করা সমর্থকদের বেশিরভাগই সেখানকার অধিবাসী নন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।